আমাদের শেষ ক্লাস টেন্সের থেকে। আমরা আগের ক্লাসে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং আজকে আমরা ফিউচার টেন্স করব। যারা প্রথমে আজকে এই ভিডিওটা দেখছো তারা প্রথমে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দেখে নেবে, তাহলে অনেকটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর দেখো ফিউচার টেন্স। ফিউচার টেন্সেরও আমরা সকলে জানি চারটা ভাগ। ফার্স্ট হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সে আমাদের সাধারণত বেশি ইউজ হয়ে থাকে না, বেশি আমাদের ইউজ হয় বা বিভিন্ন চাকরি পরীক্ষাতে বা বিভিন্ন এক্সামে বা আমাদের যে স্কুলের যে এক্সামে, সেখানে শুধুমাত্র আমাদের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স থেকে এসে থাকে। তবু আমরা কি করব, ফিউচারের টেন্সের গুলো সবগুলোই দেখো, কিভাবে এর রুল কি, কিভাবে করতে হয়, সবকিছু শিখবো। দেখো ফার্স্ট হচ্ছে যে ফিউচার ইনডিফিনাইট। তাহলে ফিউচার ইনডিফিনাইট কোনটা বোঝানো? ইনডিফিনাইট মানে আমরা সকলে জানি সাধারণ জিনিসকে বোঝানো হয়। তাহলে যেখানে যে ফিউচারে কি ওই ফিউচার টেন্স চিনার নিয়ম হচ্ছে বো, বে এসব থাকবে। তাহলে এখানে দেখো যে ফিউচার ইনডিফিনাইট হচ্ছে সাধারণ যেগুলো কাজগুলো, সেই সাধারণ কাজগুলো আমাদের হবে ফিউচার ইনডিফিনাইট। তাহলে শেষে কি থাকবে? বো, বো বা বে থাকবে, এগুলো বেশি করে থাকবে। সাধারণ কাজ বোঝানো হবে, যে আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, সে পড়বে, মানে এইসব জিনিসগুলো বোঝানো হলে আমাদের কি বসবে, যে আমরা কোন টেন্সে করব? প্রেজেন্ট এই ফিউচার ইনডিফিনাইট। দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সের আমাদের রুল কি, যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবারে শ্যাল কার সাথে বসে? আই আর উইর সাথে শ্যাল, বাকি সকলের সাথে আমাদের উইল। এটা মাথায় রাখবে, আই এবং উই থাকলে আমরা শ্যাল ইউজ করব, আর বাকি সকলের সাথে আমরা উইল ব্যবহার করব। এই নেগেটিভ করার জন্য কি হবে? সাবজেক্ট আসবে, তারপর কি আসবে? সেল উইল আসবে, আর এবং সেল উইলের পর আমাদের নট আসবে। আমি আগেও বুঝিয়েছি যে সাবজেক্টের পর কখনোই ডাইরেক্ট নট আসতে পারে না, আমাদের তার আগে কি চাই? এই নটের আগে একটা হেল্পিং ভার্বের ইউজ করতে হবে, এটা সবাই মাথায় রাখবে। তারপর দেখো ইন্টারোগেটিভ কি করব? আমরা সেল বা উইলকে সামনে নিয়ে আসবো, তারপর হবে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এবার যদি অনেক সময় কি থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকে, তাহলে আগে এই সেল বা উইলের সামনে আমরা কি বসাবো? যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেটা দিয়ে আমরা কোশ্চেন করব। তাহলে এই হচ্ছে। এরপর হচ্ছে যে আমি উদাহরণ যদি দিই, যে ধরো আমি লিখলাম যে আমি স্কুলে যাব, আমি কালকে স্কুলে যাব। তাহলে এটা কি বোঝানো হচ্ছে? অতীতের ঘটনা বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি করব, যে আমি কাল স্কুলে যাব, তাহলে কি হবে? যে এখানে সাধারণ জিনিসকে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করব? আমরা প্রেজেন্ট এই ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইউজ করব। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সের রোল কি? আমাদের সাবজেক্ট, তারপরে আই থাকলে কি বললাম আমি শ্যাল বসাবো, তাহলে আই শ্যাল গো টু। এবার টু কখন হয়? যখন আমাদের একটা নির্দিষ্ট স্থান বোঝায়, সেজন্য কি বসানো হয়? টু। তাহলে আই শ্যাল গো টু স্কুল, I shall go to school tomorrow. টুমোরো মানে হচ্ছে কালকে বা আগামীকাল। তাহলে এটা যদি আমরা কি করা হয়, নেগেটিভে আনা হয়, তাহলে নেগেটিভের জন্য আমরা এখানে কি বসাবো? সেলের পর নট ইউজ করব। সেলের পর নট, আই শ্যাল নট গো টু স্কুল টুমোরো। এটাকে যদি আমরা কোশ্চেন নিয়ে আসা হয়, তাহলে কি হবে? শ্যালকে সামনে নিয়ে আসবো, সেলকে সামনে নিয়ে আসবো, শ্যাল আই গো টু স্কুল টুমোরো, এবং শেষে আমি সেখানে কি দেবো? জিজ্ঞাসা চিহ্ন দেব, কারণ আমি সেটা কিসে নিয়ে আসছি? নেগেটিভে। ধরো কেউ বললো সে ভাত খাবে, সে ভাত খাবে, সে বাজারে যাবে। এই সব যে অর্থগুলো, মানে যে আমাদের সেন্টেন্স গুলো, সেগুলোকে এভাবে আমরা চেঞ্জ করবো। তাহলে সে ভাত খাবে, তাহলে হি, সে ইংরেজি সে, সে ইংরেজি হচ্ছে হি, হি এর সাথে কি বসবে? আমাদের উইল, হি উইল ইট রাইস। তাহলে এটা যদি আমি নেগেটিভে নিয়ে আসি, তাহলে হি উইল নট ইট রাইস, হি উইল নট ইট রাইস। এটা যদি আমি নেগেটিভে এই ইন্টারোগেটিভে নিয়ে আসি, তাহলে কি করবো? হি উইল হি ইট রাইস।
শেষে আমার কোয়েশ্চেন মার্ক। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট এই ফিউচার ইনডিফিনাইট টেন্স। আশা করছি সবাই বুঝতে পারলে যে এখান থেকে তুমি যতগুলো সেন্টেন্স বানাবে সবগুলোতে তোমার এই টেন্স এই রুল ফলো করবে, তাহলে তোমার হয়ে যাবে। এরপর দেখো আমরা এখানে যদি ফিউচার বাদ দিয়ে এই আমাদের ফিউচার ইনডিফিনাইট বাদ দিয়ে যদি আমরা কিসের ইউজ করি, যে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস এর কি হবে? ফিউচার কন্টিনিউয়াস এর কি হবে? কন্টিনিউয়াস যেটা কি হবে, যে কোন একটা কাজ কি হবে, চলতে থাকবে, থাকিব, থাকবে, থাকিবে মানে কি বল, ধরো ধরো তোমার হচ্ছে তে থাকিবে বা তে থাকিব, তে থাকিব বা তে থাকিবে, তে থাকিবে। এরপর তোমার যে এখানে কি হচ্ছে রুল কি হবে, তোমার এখানে কি বসবে, যে রুল থাকবে যে সাবজেক্ট প্লাস সেল উইল প্লাস ভার্ব, সেল উইল এর সাথে তোমার কি বসবে, এখানে বি বসবে, সেল উইল এর পর কি বসবে, বি, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর তোমার বসবে অবজেক্ট। তাহলে এটাও তোমাকে চেঞ্জ করতে হবে, যে সাবজেক্ট বসলো, সেল উইল বসলো, নট বসবে, তারপর বি বসবে, তারপরে ভার্ব বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর তোমার অবজেক্ট বসবে। আর এটা চেনার নিয়ম হচ্ছে, এই টেন্স চেনার নিয়ম হচ্ছে শেষে কি থাকবে, তে থাকিবে, তে থাকিব, এসবগুলো। তাহলে এখানে তোমার কি হচ্ছে, শ্যাল সাবজেক্ট গেল, তারপর সেল বসলো, তারপর বি বসবে, তারপর তোমার ভার্ব বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর তোমার অবজেক্ট বসবে এবং শেষে তোমার কোশ্চেন মার্ক আসবে। এরপর দেখো তাহলে তুমি এরপর কি করবে, যে আমি এবার এটার থেকে আমরা কি করব, যে আমাদের উদাহরণগুলো লিখবো, যে উদাহরণগুলো হচ্ছে সে বইটি পড়িতে, বা রাম বইটি পড়িতে থাকবে, রাম বইটি পড়িতে থাকিবে, পড়িতে থাকিবে। তাহলে এখানে তোমার কি রয়েছে, বে বো রয়েছে, থাকিবে, পড়িতে, তে থাকিবে, তে থাকিবে। তাহলে এখানে তোমার এখানে সেন্টেন্সটা তুমি কিভাবে চেঞ্জ করবে, যে রাম তোমার প্রথমে বসবে, রাম, রামের সাথে কি বসবে, কারণ আই এবং উইর সাথে সেল, বাকি সকলের সাথে ওয়েল। তাহলে আমরা কি বলবো, রাম ওয়েল রেড, ওয়েল বি হবে, কি হবে, বি, কারণ একটা আমাদের কন্টেন্সে যাচ্ছে কন্টিনিউয়াস। তাহলে রাম ওয়েল বি রিডিং, রাম উইল বি রিডিং, কোনটা পড়বে, দা বুক, রাম উইল বি রিডিং দা বুক। সে মাছটি ধরিতে থাকবে, তাহলে হি উইল বি ক্যাচিং দা ফিশ, সে বাজারে যাইতে থাকিবে, তাহলে হি উইল বি গোয়িং টু কোথায়, মার্কেট। তাহলে এরকম ভাবে তোমাকে কি করতে হবে, যে একটা শব্দকে আরো বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে দিয়ে নিজেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার আরো বেশি মনে থাকবে। এবং এখান থেকে আমি যে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কি কি কোয়েশ্চেন এসেছে এই পরে ভিডিওয়ে আমি সবগুলো নিয়ে আসবো, সবাই মাস্ট ওই ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের এই দিয়ে টেন্সের রুল গুলো কতটা ইম্পর্টেন্ট মনে হবে ক্লাসগুলো খুবই, কারণ ইংলিশের মেন হচ্ছে আমাদের কি হচ্ছে টেন্স। তাহলে এটাকে যদি আমি কিসে আনি, নেগেটিভে আনি, তাহলে কি হবে, রাম উইল, কেউ বিয়ের পর নট বসাবে না কিন্তু, তাহলে উইল নট বি রিডিং দ্য টেক্সট, দ্য বুক বা দ্য টেক্সট। তারপর তোমার এখানে যখন তোমার কোয়েশ্চেন মার্কে নিয়ে আসবে, তখন তুমি কি বসাবে, উইল কে সামনে নিয়ে আসবে, উইল রাম, যদি নট দেওয়া থাকে তাহলে নট বসাবে, যদি না দেওয়া থাকে, না অর্থ থাকে, তাহলে তুমি নট ইউজ করবে না, তাহলে বি বসাবে, রিডিং দা বুক, রিডিং দা বুক। তাহলে এ হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর থেকে তোমরা নিজেরা কিছুগুলো যে সেন্টেন্স লিখবে এবং সেগুলো নিজেরা ট্রান্সলেশন করবে, তাহলে কি হবে, অনেকটা তোমাদের কাছে হেল্পফুল হবে।
ধরো এখানে দিয়ে দেওয়া রয়েছে যে আমি ভাত খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব, তাহলে আই শ্যাল বি ইটিং রাইস। আমি ঘুমোতে থাকব, তাহলে আই আই শ্যাল বি স্লিপিং এট নাইট। আমি রাত্রে ঘুমোতে থাকবো। তাহলে এইগুলো হচ্ছে যে তোমার নিজে থেকে যত প্র্যাকটিস করবে তত তোমার আরো বেশি ইমপ্রুভ হবে। তোমার যে নিজের মধ্যে যে ভয়, সেই ভয়টা আরো বেশি দূর হবে। এরপর আমরা ফিউচার পারফেক্ট টেন্সে যাব। ফিউচার পারফেক্ট টেন্স, এবার পারফেক্ট মানে আমরা সকলে জানি পুরা ঘটিত। তাহলে এখানে এখানে কি হচ্ছে যে তোমাকে এখানে যে ফিউচার এর রুল কি হয়ে থাকে, এর রুল কি হয়ে থাকে, ফিউচার 3 নম্বরে রয়েছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে কি হয়ে থাকে যে আমাদের এখানে আমরা ইউজ করব সাবজেক্ট প্লাস শ্যাল উইল। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে উইলে থাকবে, হ্যাঁ। তাহলে হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে তোমার কি বসাবে, হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তোমার এখানে কি রয়েছে, সাবজেক্ট। তাহলে শ্যাল উইল প্লাস কি হলো, তোমার এখানে বসবে কি যে হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, শেষে তোমার কোশ্চেন মার্ক। তাহলে এখানে তোমার কি করতে হবে যে এরপরে তোমার উদাহরণ লিখতে হবে যে এখানে তুমি কি করতে চাইছো যে আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। তোমার এখানে ধরো একটা ট্রান্সলেশন কি দেওয়া আছে, আমি বিকাল 4টার মধ্যে, বিকাল 4টার মধ্যে মধ্যে বইটি পড়িয়া থাকিব, বইটি পড়িয়া থাকিব। তাহলে এখানে তুমি কি করবে, এখানে কি করবে যে এরপর দেখো, তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে যে তোমার থাকিব, থাকিব শব্দটা থাকবে। তাহলে এখানে তুমি কি করবে, এখানে তুমি দেখো, তাহলে তোমাকে এখানে কি করতে হবে যে আমি কি করব 4টার মধ্যে কি করে থাকবো বইটা। আই শ্যাল, আই শ্যাল অনেক জায়গাতে তোমাদের উইল থাকবে, কেউ উইল বা সেল রয়েছে সেটা নিয়ে কনফিউজ হবে না, কারণ আজকাল কি এখন কি হয়ে থাকে যে উইলের বেশি ইউজ হয়ে থাকে। তাহলে আই শ্যাল বা উইল কি হবে যে, তারপর তোমার কি বলছে হ্যাভ ফিনিশড, শেষ করার ইংরেজি কি ফিনিশড রিডিং, পড়ে দা বুক। এখানে কি বোঝানো হচ্ছে, একটা সময়ের মধ্যে বোঝানো হচ্ছে বাই, বাই কি ফর পিএম। তাহলে হবে আই শ্যাল হ্যাভ ফিনিশড দা রিডিং দা বুক বাই ফর। এবার এটাকে যখন তুমি কিসে আনবে, নেগেটিভ আনবে, তাহলে তোমার এখানে কি আসবে, নট আসবে, এখানে কি আসবে নট। এরপর যখন তুমি এটাকে ইন্টারোগেটিভে আনবে, তুমি সেল বা উইল কে সামনে নিয়ে আলে, সামনে নিয়ে আসবে, তাহলে তোমার কি হয়ে যাবে, এটা তোমার একটা কোশ্চেন মার্ক হয়ে যাবে। তোমরা এটাতে সবাই করবে। এরপর আমার নেক্সট উদাহরণ দেখো, যে ধরো তোমার কি রয়েছে, রাম বা রহিম, রহিম আসার আগেই, আসার আগেই আমি কাজটি করিয়া থাকিব, করিয়া থাকিব। তাহলে এখানে কি হচ্ছে, এরপর তোমাদের মাথাতে আসবে যে এখানে তো দুটো কাজকে বোঝানো হয়েছে, তাহলে দুটো কাজ বোঝানো হলে তোমরা কি করবে যে দেখো, যে কাজটা তোমার আগে হবে সেটি আমরা করব ফিউচার পারফেক্ট টেন্সে, এবং যেটি তোমার পরে হবে সেটি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করব। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমাদের সূত্র কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে এস বা ইএস প্লাস হচ্ছে অবজেক্ট।
এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র। তাহলে এখানে তুমি কি করবে, রহিম কি হবে, রহিম, রহিম কি হবে, রহিম উইল হ্যাভ, উইল হ্যাভ ফিনিশড, সে কি করবে, শেষ করবে, ফিনিশড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক বিফোর, আগের ইংরেজি কি হবে, বিফোর, বিফোর মানে হচ্ছে আগে, কিসের আগে, রহিম। এবার রহিম আমাদের কোন পার্সন, সরি এখানে হবে আই, সরি আই শ্যাল হ্যাভ, সরি এখানে মিস্টেক হয়েছিল, যে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর রহিম, বিফোর রহিম। এবার রহিম আমাদের কি রয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা ভার্বের সাথে এস বা ইএস ইউজ করি। তাহলে কি হবে, এখানে কাম হবে, কাম হবে কি না, কামস হবে। তাহলে কি হলো, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর রহিম কামস, রহিম আসার আগে। এবার এটাকে তোমরা যখন নেগেটিভে করবে তাহলে এখানে সেলের পর নট নিয়ে আসবে, এটাকে যখন ইন্টারোগেটিভে করবে তোমরা এর সামনে কাকে, সেলকে নিয়ে আসবে। তাহলে এ হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এরপর আমাদের আর একটা রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের শেষ, টেন্সের যে ক্লাস আমাদের পুরোপুরি শেষ। এখানে এদের যে টেন্সের রুল কি চেঞ্জ হবে, সাবজেক্ট প্লাস এল উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি হবে, নেগেটিভে হলে তোমার সরি হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, shall have been verb plus ing plus object, শেষে তোমার কোশ্চেন। তাহলে দেখো এরপর আমরা এর থেকে কি উদাহরণ লিখবো, যে এখান থেকে আমরা লিখবো যে তারা আসার আগে আমি খেলিতে থাকিব, তারা আসার আগে আমি খেলিতে থাকিব, তারা আসার আগে আমি খেলিতে থাকিব, খেলিতে থাকিব। তাহলে এখানে তোমাদের দেখো এখানে কি রয়েছে, দুটো কাজ রয়েছে, দুটো কাজ রয়েছে, দুটো কাজ কি রয়েছে তোমাদের, দুটো কাজ কি রয়েছে, যে তারা আসার আগে আমি খেলিতে থাকিব। তাহলে এখানে তোমার কি হবে, কোন কাজটা আগে হয়েছে, যে আমি খেলিতে থাকিব, আমি খেলিতে থাকিব। তাহলে কি হবে, আই, আই শ্যাল বা উইল, আই শ্যাল বা উইল তোমরা ইউজ করতে পারো। তাহলে আই শ্যাল বা আই উইল হ্যাভ বিন, আই শ্যাল বা উইল হ্যাভ বিন প্লেইং, প্লেইং কি করব, যে প্লেইং কি, প্লেইং, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং বিফোর, বিফোর আগে, কার আগে, তারা, তারা এখানে বোঝানো হচ্ছে অনেকজনকে বোঝানো হচ্ছে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নয়, তাহলে সেক্ষেত্রে আমরা আসার ইংরেজি কি বসাবো, কাম। তাহলে আই শ্যাল উইল হ্যাভ বিন প্লেইং বিফোর দে কাম, তারা কি হবে, আসার আগে আমরা, আমরা কি করতে থাকবো, আমি খেলিতে থাকিব, যে তারা আসার আগে আমি কি করব, খেলিতে থাকিব। এই হচ্ছে যে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্স গুলো বেশি আমাদের ইউজ হয়ে থাকে না, সেই জন্য আমি বেশি ওটা ডিপে গিয়ে এক্সপ্লেনেশন করলাম না। তারপর এগুলো তোমরা নেগেটিভ করতে গেলে এখানে তুমি নট ইউজ করবে, এর আগে যখন ইন্টারোগেট করবে তুমি সামনে নিয়ে আসবে। এই নিয়ে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে। যদি কেউ বুঝতে না পারো তাহলে আবার দেখবে, এবং পাস্ট এবং ফিউচার, সরি
প্রেজেন্ট এবং পাস্ট টেন্সটা তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট। সকলে ওই দুটো টেন্স ভালোভাবে শিখে থাকবে। এই যে আমাদের ফিউচার পারফেক্ট বা ফিউচার টেন্সের আমাদের অতটা আজকাল ইউজার হয় না, কিন্তু আমাকে জানতে হবে, সেই জন্য আমি তোমাদের সবকিছু শিখিয়ে দিলাম। এর থেকে তোমরা নিজেরা কোয়েশ্চেন তৈরি করবে, যদি ট্রান্সলেশন না করতে পারো কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের রিপ্লাই দেব। এবং পরের যে ক্লাস আসবে সেটা মাস্ট অবশ্যই দেখবে, কারণ সেই ক্লাসটা তোমার বিভিন্ন স্কুল স্টুডেন্টস বা কলেজ স্টুডেন্টস বা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে সকলের কাছে হেল্পফুল হবে। সেখানে আমি মাধ্যমিকে কি এসেছে, তোমার কলেজে কি এসেছে, তোমার এইচএসে কি এসেছে, তোমার চাকরি পরীক্ষাতে কি কি এসেছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে সেগুলো সব হাইলাইট করবো এবং আবারও এই টেন্স গুলোকে রিপিট করাবো। যদি কারো কোনো মিস্টেক থাকে তো সেই ক্লাসটা দেখে নেবে। থ্যাংক ইউ সকলকে এত দূর ক্লাসটা বা শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। থ্যাংক ইউ।